ফিফা বিশ্বকাপ ১৯ তারিখ রোববার বিশ্বকাপের ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। এখন এই যে ফাইনাল খেলাটা যেন অনুষ্ঠিত হবে, যে মাঠে অনুষ্ঠিত হবে সেই মাঠের প্রতিটা ক্রিকেটের মূল্য কত আপনি জানেন? আপনি এই ক্রিকেটের মূল্য জেনে কিন্তু খুবই অবাক হয়ে যাবেন। আমিও কিন্তু অবাক হয়ে গেছিলাম যে এই যে বিশ্বকাপটা যেন আছে, যে ১৯ তারিখ বিশ্বকাপটা হবে, সেই বিশ্বকাপের প্রতিটি ক্রিকেটের মূল্য হচ্ছে, মানে গড় মূল্য হচ্ছে ১৪ লাখ টাকা, বাংলাদেশি টাকায় হচ্ছে ১৪ লাখ টাকা। তো চিন্তা করে দেখেন, এক একটা টিকেটের গড় মূল্য যদি ১৪ লাখ টাকা হয়, তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ আর্ন হবে এই বিশ্বকাপের দিন, অর্থাৎ ১৯ তারিখ। অর্থাৎ ফিফা কর্তৃপক্ষ এরকম একটা রিপোর্ট জারি করছে, বা রিপোর্টে জানানো হয়েছে যে যে মাঠটাতে খেলা হবে সেই মাঠে কিন্তু বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করা আছে, এবং হচ্ছে ভালো সিট আছে, খারাপ সিট আছে, মিডিয়াম সিট আছে, এরকম বিভিন্ন পর্শনে কিন্তু ভাগ করা আছে সিটগুলো। সো এমনও সিট আছে, একটা সিটের বা টিকেটের মূল্য হচ্ছে ২৮ লাখ টাকা বাংলাদেশি, আর সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে ৬ লাখ টাকা। তো এভাবে এভারেজ যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্রিকেটের গড় মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে ১৪ লাখ টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা দিয়ে মানুষরা কেন ক্রিকেট কেটে খেলা দেখে? কারণ এই যে ফিফা বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা কিন্তু ৫ বছর পর পর আসে, এবং এই খেলাটা এতই জনপ্রিয়, শুধুমাত্র আপনি দিন বাহিরের দেশে আপনি দেখতে হবে না, আপনি বাংলাদেশের আঙ্গিকে দেখেন, বাংলাদেশের যে ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু অংশগ্রহণ করার সুযোগ নেয় বা অংশগ্রহণ করতে পারে না। তো বাংলাদেশ সেখানে ইনভলভ না, বা বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করতেছে না, তারপরেও বাংলাদেশে এই বিশ্বকাপ নিয়ে কীরকম মাতামাতি সেটা তো আপনারা দেখতেই পারেন। বা প্রতি বছরের সময় ফিফা বিশ্বকাপটা আসে, তখন বাংলাদেশে কি পরিমাণ উদযাপন হয়ে থাকে। সো আর্জেন্টিনা, ব্রাজিল এবং যার যার যে সাপোর্টার আছে, বাংলাদেশে অংশগ্রহণ না করার সত্ত্বেও বাহিরের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোকে নিয়ে কীরকম মাতামাতি চলে। সো এটা হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন। আর যে যে দেশ হচ্ছে সেখানে অংশগ্রহণ করে খেলার, তাহলে সেই দেশের সিচুয়েশন কীরকম এবার একটু আমরা চিন্তা করে দেখেন। তো বাংলাদেশে যেরকম জনপ্রিয়, পৃথিবীর অনেক দেশে কিন্তু এর চেয়ে অনেক বেশি ব্যাপক জনপ্রিয় কিন্তু সেই ফুটবল খেলা, এবং যে দেশে কিন্তু এই ফুটবল খেলাটা অনুষ্ঠিত হয় সেই দেশে কিন্তু একটা তাদেরকে নিজেকে ভাগ্য মনে করে, কারণ খেলাগুলা নিজ চোখে স্টেডিয়ামে বসে দেখতে পারবে। এখন স্টেডিয়ামে বসে যেন দেখবে, তাদেরকে কিন্তু ক্রিকেট কেটে বা ক্রিকেটের মূল্য যত আছে সব পরিশোধ করে তারপর খেলা দেখতে হবে। তাদের কিন্তু সেটা কোনো আসপুস নাই, তারা যেন খেলা দেখতে পাইতেছে সেটাই কিন্তু আসপুস। এখন শুধুমাত্র যে দেশে খেলা অনুষ্ঠিত হয় সেই দেশের তো মানুষ থাকবেই, বিভিন্ন পৃথিবীর যে বিভিন্ন কান্ট্রি আছে, বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ কিন্তু ওই দেশে যায় যে দেশে ফিফা ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয়, সেখানে যায় কিন্তু খেলাগুলো দেখে। ইভেন্ট এরকম ঘটনাও কিন্তু ঘটে যে ক্রিকেট নাই, অর্থাৎ যে মাঠে খেলা হবে সেই মাঠের তো একটা ধারণ ক্ষমতা আছে দর্শকের, সেই ধারণ ক্ষমতার যতটুকু ছিল তার ক্রিকেট বিক্রি হয়ে গেছে, আর ক্রিকেট নাই। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে, ক্রিকেট নাই অর্থাৎ মাঠের ধারণ ক্ষমতার যে পরিমাণ সিট আছে সেই পরিমাণ ক্রিকেট বা ধারণ ক্ষমতা অনুসারে বিক্রি করা হয়ে গেছে, পরবর্তী সিট নাই। সো মানুষরা কিন্তু এখন টাকা দিতে মানে কোনো করতেছে না, মানুষরা কিন্তু টাকা দিতে ইচ্ছুক, বাট ক্রিকেট পাচ্ছে না। সো এই বিশ্বকাপে এটা হচ্ছে সবচেয়ে একটা আলোড়ন খবর আমার কাছে মনে হলো, সেটা হচ্ছে বাংলাদেশের প্রায় ১৪ লাখ গড় ক্রিকেটের মূল্য, পার ক্রিকেটের মূল্য। তো এখন আপনি চিন্তা করে দেখেন, শুধুমাত্র একটা ম্যাচ থেকেই ফিফা কি পরিমাণ টাকা আর্ন করবে। এখন এই যে বিশ্বকাপ উপলক্ষে বা ফাইনাল ম্যাচ উপলক্ষে যে এই ক্রিকেটের মূল্যটাকে দাঁড়াইছে, বিষয়টা এরকম না, মানে ওয়ার্ল্ড কাপের যতটা ম্যাচ ছিল সবগুলা ম্যাচেই কিন্তু হয়তো বা ১৪ লাখ না, আরও কিছু কম, বাট একটা হিউজ অফ মেসিভ নাম্বার অফ টাকা কিন্তু ফিফা মানে আর্ন করছে শুধুমাত্র মাঠের যেন একটা ক্রিকেট বিক্রি করেই। তো এই যে ১৪ লাখ টাকা বিশ্বকাপের ক্রিকেটের গড় মূল্য, প্রতিটা ক্রিকেটের গড় মূল্য ১৪ লাখ টাকা। এটা কি আপনার কাছে শুনে অবাক হইল? যদি অবাক মনে হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান।